যেটা শুরু করতে চাই সেটা হলো আল্ট্রাসনিক যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে কিভাবে আমরা এক্সপ্লেইন করি, ক্লিনিক্যালি কিভাবে আমরা বুঝতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এখানে অনেকগুলো ইমেজ আছে, তো এই ইমেজগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। আল্ট্রাসাউন্ডে একটা সবচেয়ে বড় বিষয় হলো ইকো। এখন এই ইকোটা আসলে কি? এখানে আমরা দেখতে পাবো কিছু ব্রাইটনেস আছে, কিছু ডার্কনেস আছে, তুলনামূলকভাবে কম ডার্ক আছে এবং অনেকগুলো বেশি ডার্ক আছে। তো এইগুলোর উপরে ডিপেন্ড করে ক্লিনিক্যাল ইনফরমেশন থাকে। তো এই ইনফরমেশন গুলো এক একটা ইকো। আমরা সবসময় দেখতে পারবো যে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কত, অর্থাৎ যেই পদার্থের স্থিতিস্থাপকতা বেশি সেই পদার্থটা তত বেশি হার্ড। ঠিক তেমনিভাবে আমাদের শরীরে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোর যেই অর্গানগুলো বেশি হার্ড সেগুলো তত বেশি ব্রাইট। যেগুলো বেশি ব্রাইট এগুলোকে বলা হয় হাইপার ইকো। যেগুলো তুলনামূলকভাবে কম ব্রাইট সেগুলোকে বলা হয় হাইপো ইকো। এবং যেগুলোর মধ্যে কোনো ব্রাইটনেস নেই সেগুলো হলো অ্যানিকো বা নো ইকো। এখন কথা হলো যে আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে কোন অঙ্গগুলো ব্রাইট হয়। বিশেষ করে গল ব্লাডারে আমরা দেখতে পাবো যে গল ব্লাডারের মধ্যে যদি স্টোন থাকে সেগুলো ব্রাইটনেস থাকে এবং পোস্টেরিয়র যে অ্যাথলেটিক শ্যাডো থাকে